নমস্কার, আমি সুচি সিম্পল থেকে বলছি। আজকে ঘরোয়া পদ্ধতিতে একটু চিলি চিকেন করে দেখাবো। তো প্রথমে অল্প একটু বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে যা যা মিশিয়ে আদা রসুন একটু পেস্ট, অল্প করে কর্নফ্লাওয়ার, তারপরে এক টেবিল স্পুন আর একটুখানি, আর স্বাদ মতো নুন, আর লাইট সোয়া সস, আর একটুখানি ব্ল্যাক পেপার, আর ডিমের সাদা অংশটা দেব, দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে তেল নেব। তারপর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করছি, কোনো রেস্টুরেন্ট স্টাইলে করছি না। আমার ঘরে যা যা আছে তাই দিয়ে করছি। তারপর তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, ওই ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে একদম দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একদিকটা হবে, তারপরে আর একদিকটা উল্টে নেব। হয়ে যাওয়ার পর প্রথম তো একটু আমার অসুবিধা হচ্ছে বলতে, কিছুটা ম্যানেজ করে নেবেন আপনারা একটু। তো উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর একদিকটা হয়ে গেলে আর একদিকটা একটু উল্টে নিয়ে আরেক দিকটা করে নেবেন, যাতে সফট হয়। অনেকক্ষণ করলে একটুখানি ফ্রাইটা অনেকক্ষণ করলে চিউই টাইপের হয়ে যাবে। তো বেশিক্ষণ করা যাবে না, যতক্ষণ ভাজার মনে হবে আপনাদের মন মতো ততক্ষণ করবেন, করে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর যে বাদবাকি অনেকটা তেল রয়েছে, অতটা তেলে তো আর করা যাবে না, কিছুটা তেল তুলে নিয়েছি আমি আগেই। তুলে নেওয়ার পর প্রথমে রসুনটা দিলাম। রসুনটা একটু বেশি দিতে হবে। তো রসুনটা দেওয়ার পর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে কিছুটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবেন, কারণ চিলি চিকেন তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা কিছুক্ষণ ধরে একটুখানি ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা কিছুক্ষণ হওয়ার পর তারপরে ক্যাপসিকামটা দিতে হবে। তো ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেলে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করা হয়ে যাওয়ার পর তারপরে আমি একটা মিশ্রণ মিশিয়ে রেখেছিলাম। ওর মধ্যে আছে একটুখানি টমেটো সস, চিলি সস, আর একটুখানি লাল চিলি সস আছে, গ্রিন চিলি সসও আছে, সয়া সস দিয়েছি, লাইট সয়া সসটা দিয়ে মিক্স বানিয়ে ওর মধ্যে দিলাম। তারপরে ওই চিকেনগুলো যেটা ফ্রাই করে রাখা সেটা দেব। দেওয়ার পর ওখানে একটুখানি আপনাদের স্বাদ মতো আপনারা নুন দেবেন। দেওয়ার পর একটুখানি ব্ল্যাক পেপার পাউডারও দিতে হবে, একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দেবেন। দেওয়ার পর ওটাকে ভালোভাবে মিশাতে হবে, ভালোভাবে মিশিয়ে নেবেন একটু। বেল পেপার ছিল না, আমার ঘরে ক্যাপসিকাম ছিল, সেটা দিয়েই করেছি। যাদের ঘরে বেল পেপার থাকবে তারা বেল পেপারও দিতে পারেন। তো দেওয়ার পর ওই বাটিতে যেটাতে সস মিশিয়েছিলাম ওই বাটিটার মধ্যে সামান্য একটুখানি পরিমাণে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে জল মিশিয়েছি, নিয়ে একটু গ্রেভি করার জন্য ওটার মধ্যে ওই কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে, ওটা ফোটার পর বেশ কিছুক্ষণ ফুটবে, একটু ফুটলেই তারপরে নামিয়ে নিতে হবে। তারপরে নামিয়ে যে যার মতো যেটা মনে করবেন, যে যেটা দিয়ে প্রেফার করবেন খেতে, কেউ রুটি দিয়ে, কেউ রুমালি রুটি দিয়ে, কেউ ফ্রাইড রাইস দিয়ে। তো আমি তো ফ্রাইড রাইস দিয়েই সার্ভ করেছি। নমস্কার।